আজকে আমি আপনাদের সাথে নিজেদের গাছের মরিচ দিয়ে খুবই মজাদার একটা মরিচের আচার তৈরি করে দেখাবো, যেটা একবার বানিয়ে বছরের পর বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজ ছাড়াই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত বাহিরেই ভালো থাকবে। রেস্টুরেন্ট স্টাইলের এই মরিচের আচারটি অল্প সময়ে আর অল্প উপকরণে খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই মজাদার মরিচের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ছোট্ট একটি মরিচ গাছ আমি নোয়াখালী থেকে এনে এখানে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, এই মরিচ গাছটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর এই মরিচ গাছটাতে কিন্তু অনেক বেশি মরিচ হয়। তো অনেক বেশি মরিচ হওয়াতে সবগুলা মরিচ খাওয়া পড়ে না, তাই এখানে অনেকগুলা মরিচ পেকে গিয়েছে। তো ভাবলাম আজকের এই আচারটা আমি এই লাল লাল মরিচগুলা দিয়ে বানাবো। চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও এই আচারটা বানানো যায়, তবে লাল মরিচ দিয়ে আচারটা বানালে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। তাই আমি গাছের যতগুলা লাল মরিচ ছিল সবগুলো উঠিয়ে নিয়েছি। আমার আগেও কতগুলা মরিচ উঠানো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই আচারটা বানানোর জন্য আমার কিছু গোটা রসুন লাগবে, সেটাও আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে মরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে মরিচের বোটাটা ফেলে দিতে হবে। আমার মরিচগুলো কিন্তু বোটা ফেলে দেওয়া হয়ে গিয়েছে। রসুনগুলো আমি ধুয়ে ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আচারটা আমি বসিয়ে দিব। তো এই আচারটা বানানোর জন্য আমার বেশ কিছুটা সরিষার তেল লাগবে। আমি সরিষার তেল দিয়ে একটু গরম করে নিই। এর মধ্যে কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে কিছু থেতলো করা রসুন দিয়ে দিয়েছি। চাইলে আপনারা রসুন বাটাটাও দিতে পারেন। আমি একটু থেতো করে দিয়েছি যেন একটু গোটা গোটা থাকে। তো এরপর এই রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। পুরোপুরি একদম লাল লাল করে ফেলা যাবে না। একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে গোটা রসুনগুলোও দিয়ে দিব। গোটা রসুনটা দিয়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না। তো আমি গোটা রসুনগুলো দিয়েও একটু ভেজে নিচ্ছি। এখানে রসুনের পরিমাণটা যত বেশি হবে আচারটা খেতে তত বেশি ভালো লাগবে। তো আমার রসুনটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুল। এই তেঁতুলটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে গোটা আর আঁশসহ এই তেঁতুলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটাটা ফেলে দিয়েও এখানে দিতে পারেন। তো তেঁতুলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চুলার জালটা কমিয়ে দিয়ে ভেজে নিব। তেঁতুলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখানে আমার প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিব চিনি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছি যেহেতু ঝাল আচার হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি কালারের জন্য বেশ কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার জালটা কমিয়ে রেখে। এই সবগুলো উপকরণ ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত তেঁতুলের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তো আমার তেঁতুলের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ। তো মরিচগুলো দিয়ে আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিব। অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কমিয়ে দিতে হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। মরিচটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই আচারের মধ্যে ভিনেগারটা দিতে, তাহলে এই আচারটা বেশ অনেক দিন ভালো থাকবে। তো আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে এই আচারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই আচারটা যত বেশি স্লো কুক করবেন খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। মরিচের ভিতরে আচারের মশলাটা খুব ভালোভাবে যাবে, তাই একটু চেষ্টা করবেন স্লো কুক করার জন্য। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে রেখেছি। তো মশলাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন এই মরিচগুলো ভেঙে না যায়। তো আমি এভাবে করে এই আচারটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার কিন্তু আচারটা প্রায় হয়ে এসেছে, অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন হয়তো আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা কিন্তু গরম ভাত, খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও এই আচারটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটাকে গরম গরমই সার্ভ করে নিচ্ছি। আর এই আচারটাকে চেষ্টা করবেন একটু কাচের বয়ামে সংরক্ষণ করতে। তো আশা করছি আজকের এই কাঁচামরিচের আচার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না।